কবি কালিদাসের ভাষায় কাশফুলের মতো যার পরিধান, প্রফুল্ল পদ্মের মতো যার মুখ, উন্মত্ত হাঁসের ডাকের মতো রমণীয় যার নূপুরের শব্দ, পাকা শালিধানের মতন সুন্দর যার ক্ষীণ ও দেহলতা, অপরূপ যার প্রকৃতি, সেই নববধূর মতো শরৎকাল আসে। কবির খাতায় কিংবা সাহিত্যের পাতায় শরৎ শুধু প্রকৃতির একটি ঋতুই নয়, বরং মানুষের অনুভূতি, আবেগ, আশা ও স্বপ্নের সঙ্গে মিশে থাকা এক অমূল্য প্রাণ। আমরা একটা সময় বলতাম যে ভয়ের সংস্কৃতি। শহরের কোলাহল আর যান্ত্রিকতার ভিড়ে আকাশে শুভ্র মেঘের রথ দেখা হয় না খুব একটা, তবে অনুভবের নাগরদোলায় বয়ে চলে শরতের মৃদু মন্দ হাওয়া, যাকে বরণ করতে চারুকলার বকুলতলায় এই আয়োজন ছিল প্রকৃতি ও মানুষের প্রতি সদয় হওয়ার বার্তা। এই সময় আমরা এমন কিছু ঘটনা দেখেছি যেগুলো মানুষ হিসাবে কিংবা শুধু বাঙালি না, মানে মানুষ হিসাবেও লজ্জার। আমরা যদি বলি শুধুমাত্র আমার রুচির সাথে আরেকজনের রুচি মিলছে না, এই মিলছে না বলে একজনকে আরেকজনকে আমরা হামলা করছি, তার জীবনের হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তো সেই জায়গায় শরতের যে আহ্বান থাকবে আমাদের এই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার সমান অংশগ্রহণ, এই বাংলাদেশের সবাই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের আমাদের যে স্বপ্ন, এবং সেই যাত্রা সবাই শরৎকে আমরা স্বাগত জানাবো প্রফুল্ল চিত্তে। শরতের আকাশের মতো যাতে সবাই উদার হতে পারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে উৎসবমুখর বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই বিনির্মাণের লক্ষ্যেই মূলত আমাদের আজকের এই আয়োজন। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে গান, কবিতা, নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে শরৎ উৎসব। ছুটির দিনে পরিবারের সকলের সাথে উৎসব উপভোগ করেন অনেকেই। জীবন আসলে নিটল নয়, জীবন এই মুহূর্তে পৃথিবীর সব দেশে সব জায়গায় আসলে মানুষের জীবনে যন্ত্রণা আছে, ক্লেশ আছে, মন্দা আছে, কিন্তু আসলে মানুষের পাশে যখন দাঁড়ায় উৎসবে, তখন কিন্তু মানুষের দুঃখবোধ অনেকটাই হ্রাস পায়, এবং এই উৎসবের মধ্যে দিয়ে আমরা পরস্পরের মধ্যে আমার নিজেকে খুঁজে পাই। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর, সুইজারল্যান্ডের মতো সুন্দর দেশ আছে, কাশ্মীরের মতো সুন্দর দেশ আছে, কিন্তু বাংলার শরৎ কেউ কখনো দেখেনি। মানে সে যদি মাসে না আসে, শরৎকালে না আসে, আমাদের যে গ্রাম বাংলার মানুষ রয়েছে তারা শুধু নাচ গান করে আনন্দ উৎসবের জন্য না, তাদের এটা একটা জীবন ধারণ, জীবন প্রণালী, সেটা তারা বহন করে চলেছে। এই গান, নাচ, বাদ্য ছাড়া বাংলার সংস্কৃতি না। গান নাচে শরৎ বন্দনা হলেও হতাশার কথাও উচ্চারিত হয় শিল্পীদের কণ্ঠে। বাউল সঙ্গীত যারা করে, যারা লোকসঙ্গীত করে, এই দেশে অনেক বড় বড় মানব এসেছেন, সাধকরা এসেছেন, যাদের বাণীগুলো উদার্ত বাণী ছিল, যাদের বাণীতে কোনো হিংস্রতা ছিল না। যেমন লালন সেজি বলে গিয়েছে, যেদিন হিন্দু মুসলমান আর বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্রভেদ নাহি রবে, এমন একটি সমাজ কবে সৃষ্টি হবে। আসলেই কি আমরা সেটা পেরেছি? আমি সেই জায়গা থেকে একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আমরা এখনও ওই সমাজটা তৈরি করতে পারিনি যে আমি আরেকজনকে ভাই বলে আপন করে ডেকে নিয়ে একটা উৎসব আয়োজন করব। এই সত্যটা কিন্তু আমার আপনার প্রত্যেকের। সত্যের বাণী যারা প্রচার করতে আসছে, সেই সত্যটাকে ভেঙে চুরে মিথ্যা বানিয়ে দিচ্ছে। কোথায় ধর্ম? যারা ভাঙছে, কেন ভাঙছে? তারা কি কোনো, যে ব্যক্তিগুলো মাজারে থাকছে তারা তো কোনো ব্যক্তিকে তাদের সাথে মিসবিহেভ করছে না, আচরণ খারাপ করছে না, কোনো নারীকে দেখলে টিজ করছে না, তাহলে সেই জায়গায় কেন হানা হচ্ছে? ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সহাবস্থান নিশ্চিত করে সম্প্রীতির স্বদেশ গড়ার অঙ্গীকার নিয়ে শরৎ উৎসবের আয়োজন করে ষড়ঋতু উদযাপন জাতীয় কমিটি। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।